আমাদের স্পষ্ট কথা, উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। সরকারি টাকায় কিভাবে প্রার্থী হবে? এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় 400 কোটি টাকা 300 কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে। ইউনূস স্যারকে বলবো, আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার? আপনারা এবং জাতীয় নাগরিক জোটের নেতৃবৃন্দ, আমরা এখানে একটা স্পষ্ট দাবি নিয়ে এসেছি। উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। উপদেষ্টারা কি নির্বাচন করতে পারবে না? প্রার্থী হতে পারবে না। আমাদের স্পষ্ট কথা, প্রিয় ভাইয়েরা, এরকম মনে হতে পারে যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই অজুহাতে আমাদের ছাত্র উপদেষ্টারা নির্বাচন করতে পারুক, এইরকম মনে হতে পারে। কিন্তু আজকে যেটা মনে হচ্ছে কালকে সেটা নাও মনে হতে পারে। আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেই দৃষ্টান্ত কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না। যদি এইরকম হয় যে কোনো উপদেষ্টা নির্বাচন করছে, তাহলে জিজ্ঞাসা করছি, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো উপদেষ্টা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা? কোনো উপদেষ্টা কখনোই করেনি। আজকে যদি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এই অনিয়মটা করি, তাহলে বাংলাদেশের নাগরিকরা আজকে হয়তো বা প্রশ্ন করবে না, কিন্তু আগামী কাল তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা তো একটা গণ অভ্যুত্থান করছিলা, সেই গণ অভ্যুত্থানে তোমরা উপদেষ্টা হয়েছিলা, তোমরাই আবার কেমনে নির্বাচনে প্রার্থী হইলা? আজকে ডক্টর ইউনূস স্যারকে একটা জিজ্ঞাসা করছি, আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে। সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে। সরকারি টাকায় কিভাবে প্রার্থী হবে? এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে 400 কোটি টাকা 300 কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে, অথচ পুরা জেলাতে কোথাও 15 কোটি টাকা 13 কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে। সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে 400 কোটি টাকা। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার? যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি, আপনি কেন নিজের জেলা থেকে 7 জন 8 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? গাইবান্ধার উপদেষ্টা কোথায়? কুড়িগ্রামের উপদেষ্টা কোথায়? নীলফামারীর উপদেষ্টা কোথায়? পঞ্চগড়ের উপদেষ্টা কোথায়? পিরোজপুর, বরগুনা, বরিশাল, খুলনা, যশোর, তাদের উপদেষ্টা কোথায়? আজকে নির্দিষ্ট একটা অঞ্চলের সরকার বানিয়ে ফেলেছেন। এভাবে ভাই ব্রাদারের সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয় দেখেন, যেই উপদেষ্টারা নির্বাচন করতে যাচ্ছে, বড় বড় দল সুবিধাজনক অবস্থা সৃষ্টি করার জন্য তাদেরকেও আকারে ইঙ্গিতে সমর্থন দিচ্ছে, মুখ খুলে বলছে না। আমি সেই বড় দলগুলোকে বলতে চাই, আপনারা কি আপনাদের জেল জুলুম খাটা ত্যাগী নেতাদের দিকে চোখ দিতে পারেন না? আপনারা কি আহত যোদ্ধাদের দিকে চোখ দিতে পারেন না? আপনাদের ক্রস ফায়ারে নিহত হওয়া যোদ্ধা এবং তার পরিবারকে নজর দিতে পারেন না? আপনারা কি ইলিয়াস আলী ভাইয়ের তার সহধর্মিণী এখানে নির্বাচন করবে, তাদের কথা আপনারা দেখেন না? এখানে অনেক ত্যাগী নেতারা আছে। নির্বাচন করবে কারা? ত্যাগীরা। নির্বাচন করবে কারা? নির্বাচন করবে কারা? ত্যাগীরা নির্বাচন করবে এবং তারা সংসদে যাবে।